আমি বলতেছিলাম প্রত্যেকেই মরণশীল, নবীও পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, আপনি আমিও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর জোরে কম। ওই মরণের সময় যখন গুলি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বাহিনী এমন বাহিনী, এমন শক্তিশালী, তার কাছ থেকে কেউ ছিনাইয়া নিবে এই ক্ষমতা কারো নাই। আর জোরে কম না। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কে পরিমাণ বাহিনী আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর সৈন্যের সংখ্যা, আল্লাহ রাসূল বলেন ছোট ফেরেশতা আল্লাহর একবারে ছোট বাহিনী। আমরা তো র‍্যাব, আর্মি, বিডিআর এইগুলো আছে, পুলিশ আছে, হাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, শরীরের শক্তি বেশি, কিন্তু এরপরও পুলিশের চাইতে বিডিআর এর পাওয়ার বেশি দেওয়া, বিডিআর এর চাইতে আর্মির পাওয়ার বেশি দেওয়া, আর্মির চাইতে র‍্যাবের পাওয়ার বেশি দেওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী, আল্লাহর নবী বলেন ছোট ফেরেশতাদের তার কানের লতি থেকে কান পর্যন্ত মাঝখানের ভাগটা হবে 700 বছরের রাস্তা। এত জোরে কম না। বড় ফেরেশতা কত বড় হবে, জাহান্নামের ফেরেশতা না তা কত বড়। বড় ফেরেশতা একজনের নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা কত বড় হবে, ফেরেশতাও কা আজিম হালাত। এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামীদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার 2 হাতে আঙ্গুল হবে। আর জোরে কোন আঙ্গুল হবে কতটা চিন্তা করছেন কি পরিমাণ আঙ্গুল? একজনকে একটা আঙ্গুল দিয়ে ধরবে, ছুটবার মতো ক্ষমতা নেই। যখন ধরবে জাহান্নামীরাও এমন থাকবে না, আকৃতি পরিবর্তন হয়ে যাবে, নিচের টুক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামীদের কানের লতি থেকে কান পর্যন্ত এই মাঝখানের গ্যাপটা হবে, মাঝখানের গ্যাপটা মক্কা মদিনার মাঝখানের সমান, অর্থাৎ 250 মাইল, 450 কিলোমিটার। থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন নিচের টুট 90 গজ নিচের দিকে, উপরের টুটটা 90 গজ উপর দিকে উঠে যাবে, দাঁতগুলো বের হয়ে থাকবে, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত। আল্লাহর নবী বলেন ওই জাহান্নামী উঠায়া ধরে শাহপুরের ব্রিজের মধ্যে লটকায় রাখে, দাঁড় করায় রাখে। যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে, একজনও বাঁচবে না। এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়ে ধরে এমনি যখন ঢিল মারবে, এইভাবে ধরবে, ধইরা যখন মালিক ফেরেশতা এমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে, জাহান্নামে এভাবে যখন ধরবে আর জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান্নামীরা 70 বছর পর্যন্ত যেতেই থাকবে। আল্লাহ বলেন আমার ওই বাহিনী যেদিন তোমাদেরকে ধরবে, মরণের সময় যখন কমে আনবে আর যখন আমার ফেরেশতারা ধরবে, তামাম পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মতো নয়। আমাদের দেশের পুলিশ বাহিনী সরকারের অনেক কথা মানে না, আসামি ধরছে, এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ফইরা ভালো করে ফু দেওয়া যায়। ইসমে আজম বলছেন কি টাকা টাকা কানের কাছে বলা যায়, আসামি ছেড়ে দিয়া সরকারে বুঝায় গেছিলাম সামান্য লেগে হেডে লাগাল হয়েছি না। এমন ঘটনা আসেনি? আমার দলের সরকারি দলের কোন অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দিয়ে টেলিফোন করায়, ও বালাগঞ্জের দারোগা সাহেব ছেড়ে দিন ছেড়ে দিন। ছাড়তাম কেমনে? তার যন্ত্রণা চলে এলাকাবাসী অতিষ্ঠ। এমনি মন্ত্রী আর বাংলা কয় না, ইংলিশ কয় দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার। ওয়াটার না বেটা, ওয়াটার মানে পানি। ছেড়ে দিচ্ছি, অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লাঠি সোলা লইয়া সব যদি পুলিশ দাওয়া করে, পুলিশ আসামি চাইরা জোটা মোজা ফালাইয়া উঠা দৌড় দেয়,
জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার মরণের সময় আমার বাহিনী যখন তোমাকে পাকড়াও করবে, তামাম পৃথিবী দিল ঘুষ দিল ছাড়বে না। অপর দিকে তিসির মাইওয়ার বলার মতো কারো ক্ষমতা নাই। তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আসে, লাঠি সুটা নিয়া তোমাকে তাদের হাত থেকে ছাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ তাই কোরআনে বলে। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে নি? আমি চাচ্ছি অসুবিধা হইতো। আল্লাহ কোরআনে বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। যেদিন ফেরেশতা তোমাকে ধরে রোজ যখন কন্ট্রোল নিতে আসবে, ওই দিন বলবে কিলা মান রাক, বলা হবে কে বলবেন? লুকাই। তাই তাফসীর কারকরা বলেন ফেরেশতাও হতে পারে, যাকে ধরছে সেও হতে পারে। ফেরেশতাগুলো ওই দিন লেগে বলবে কে আছে বলো দেখি, দিস ইজ মাই অর্ডার, এবং তোমাকে আমার হাত থেকে আমাদের হাত থেকে কে ছুটাবে? ওই দিন উপায় থাকবে না, এইভাবে ডুব দিয়া রুড়া ভিতর থেকে টেনে আনবে, ছিঁড়ে কেউ রক্ষা করতে পারবে না। এক্সাম্পল দিলে সহজে বুঝবে। বলবো এক্সাম্পল? এক্সাম্পল শালুক চিনেন? শালুক তুলছেন জীবনে কেমনে জানেন? হালুক, হালুক আমি নিজেও তুলছি। কেমনে জানেন? মতো বাড়ি এলাকা, ওই শালুকের ভাতারা পানির উপরে হাতারা ধরে টার্গেট ঠিক করে, যেরকম ঠিক শালুক দুই রকম, একটা লাম্বার একটা গুল। লাম্বার আর জন্মটা হাতা সিরা বেগত হয়, আরেকটা টার্গেট ঠিক করে। যেমনি ভাবে ডোব দেয়া পানির নিচ থেকে শালুক টান্দে উঠে জ্বর গুলো ছিঁড়ে দিয়া হাতা ছিঁড়ে দিয়ে শালুককে বিচ্ছিন্ন করে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিআতি গরকা ওয়াল্নাশিতাতি নাশতা। নাযিআত শব্দের অর্থ হলো সজুরে টাননেওয়ালা, গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। ফেরেশতা ওই শালুকের মতো ডুব দিয়া যখন রোগাকে টানলে আনলে, আর তোমার হাতের পায়ের চোখের মাথার জিহ্বার সাথে যত লাইন তার ছিল সব যখন ছিঁড়ে দিবে, ওই দিন বলবে মজা কারে কয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন কষ্ট হবে, তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও পিপাসা দূর হবে না। মানুষ যখন নাকি শ্বাসগুলো টানা শুরু করি, আম্মা যারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোনো কষ্ট হবে না, কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি, হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে গোটায়, পা আবার লম্বা করে। এমন কেন শুরু করেছেন? আমি আয়েশা নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম, টাকা দেখি আল্লাহর কসম করে বলি বিশ্ব নবী নিষ্পাপ, কোন গুনাহ নাই। মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া গাম বের হয় নাই। আপনারা বলতে পারেন নবী তো মাসুম, তো কেন কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা বলুন তো দেখি গরু ছাগলের কোন গুনাহ আছে? হাঁস মুরগি মুরগের গলা কাটলে এইভাবে লাফাইতে আরম্ভ করে কিনা? কেন করে? গরু জল করলে
দুই সাইড জন ধরে রাখা যায় না। রশিদ এখন ঠিক মহিষ বাল বুঝলে তো ধরতে কালামন করে। মহিষের কোন গুণা নাই, গরুর কোন গুণা নাই। গরু জবা করলে মরণের কষ্ট হয়, মহিষের কষ্ট হয়। গুণা আর সওয়াব বুঝি না, মরণের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মরণ যদি তোমার ভালো হন লাগে, আমি আল্লাহর বিধান মানো। আল্লাহর নবীকে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওগো নবীজি, মুমিনের কি মরণের কষ্ট হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মরণের কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, মুমিনের যদি মরণের কষ্ট হয়, তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? আল্লাহর নবী ডাকলেন, আয়েশা, মুমিনের মরণের কষ্ট থাকবে না গো, কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে।